বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছেন এখানে সবজিপাতি নিয়ে বসে পড়েছি। এটা সোমবারের আগের দিন মানে রবিবার দিন সন্ধ্যেবেলায় আমি কিছু সবজি কেটে রাখবো, কারণ আমার বরের ভাদ্র মাসে জন্মদিন। কিন্তু আমরা সাধারণত জন্মদিনের দিনটাতেই ধরি না, তবে চেষ্টা করি জন্মদিনটা ওই একটা ছুটির দিন দেখে করার জন্য। কিন্তু আমার প্রত্যেকটা রবিবারেই থাকে ওই মিষ্টুকে নাচের ক্লাসে নিয়ে যায়, আর নাচের ক্লাস থেকে বাজার করে ফিরতে ফিরতে ওই 11টা সাড়ে 11টার মতন বেড়ে যায়। তখন ওই পায়েস মাংস এসব করার আর এনার্জি থাকেও না, আর সময়ও হবে না, কারণ এত কিছু রান্নাবান্নার জন্য। তো ভাবলাম আজ সোমবার স্কুলের দিন হলেও আমি খুব তাড়াতাড়ি উঠবো, উঠে রান্নাবান্না সব কমপ্লিট করে নেব। তো মিষ্টুর বাবা বলছিল করতে হবে না, কিন্তু আমি বললাম না, একটা দিন অন্তত আমরা যেভাবে পারি সেভাবেই পালন করব। তাই আগের দিন রাতে ওই আলু সবজি টবজি কেটে রেখেছিলাম। ওই 3:30টার দিকে উঠে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। প্রথমে একদিকে পায়েস বসিয়েছিলাম, আর একদিকে ভাজাভুজি করার জন্যে এই যে করলা ছিল, তারপরে আলু ছিল, এগুলো সব সেদ্ধ করে নিয়েছি। তবে এইখানে ভাজাভুজি যতগুলো করেছি হয়তো মিষ্টুর বাবা ততগুলো আইটেম খাবে না, কিন্তু আমার শখ যে থালা ভর্তি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। তো এখানে ভাজাভুজি করার পর এখানে মাংস মোটামুটি আমার কমপ্লিট হয়েছে। এখানে কষানো চলছে, অল্প আলু দিয়ে আমি একটু ঝোল করে নেব। আলাদা করে মিষ্টুর বাবার জন্য আমি আজকে আর করিনি, তবে বেশিরভাগটাই করেছি কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা। ওই রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কারণ বাড়ির সবাই তো রয়েছে এবং কাকুদেরকে আরও 2-1জনকে আমার দেওয়ার ইচ্ছা রয়েছে। তো এইখানে ওই 6টা 19-এর মধ্যেই আমার ভাজাভুজি, পায়েস, তারপরে ইলিশ মাছ বেগুন দিয়ে আর মাংসর ঝোল আমার রেডি হয়ে গেছে। কিন্তু চাটনিটা প্রয়োজন, কিন্তু আগের দিন আর চালতা পাড়া হয়নি। আমার ইচ্ছে ছিল যে চালতা দিয়ে চাটনিটা করব। মিষ্টুর বাবা বলছে আর করতে হবে না। আমি বললাম না, চালতা যখন পারবে একটা কোনো রকমে তাড়াতাড়ি করে আমি কেটে নেব। আর এখানে মিষ্টু স্নান টান করে রেডি হয়েছে। তুমি স্নান করে নিয়েছো সকাল সকাল? কোথায় যাবে? আর তোমার দাঁতের ফোকলাটা একটু দেখাও দেখি, একটু দেখাও। দাঁত বেরিয়েছে কিনা দেখে। একটা বেরিয়েছে, ঠিক আছে, চলে যাও, পড়তে চলে যাও। টাটা সোনা। তাড়াতাড়ি পড়ে ফেলবে, আমার এখানে যেন পিসুমণি ফোন না করে যে পড়ছে না বলে। ঠিক আছে, চললা। আমিও স্নান করে নিয়েছিলাম, ভাবলাম তাড়াতাড়ি সকাল সকাল পুজোটা সেরে নিই। তাই কাকুদের এইখানে চলে এসেছিলাম। এখানে অনেক রকমের জবা ফুল থাকে, সেখান থেকেই আমি জবা ফুল তুলে নিচ্ছি, কারণ মিষ্টুর বাবার অন্যান্য কাজ রয়েছে, সেহেতু সে আজকে তাড়াতাড়ি পুজো করতে পারবে না, তাই আমি পুজোর কাজটা সেরে দিচ্ছি। আমরা দুজনের মধ্যে যে কেউ আমরা পুজোটা করে নিই, আর প্রত্যেকেই ঠাকুর প্রণাম করে নিই। আর আমাদের অপরাজিতা ফুল রয়েছে একদম বাড়ির সামনেতেই, সাদা অপরাজিতা। শিব ঠাকুরকে দেবো বলে অপরাজিতা ফুল, বেলপাতা, তুলসী পাতা অবশ্যই ওই কৃষ্ণ ঠাকুরকে দেওয়ার জন্যই তুলি। আর এখানে যে মিষ্টুর বাবা চালতা পারছেন, আর এইখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমি ওই কাকুকে, তারপর আমাদের বাড়ির সবাইকে, মিষ্টুর জন্যে, মিষ্টু স্কুল থেকে এসে কি খাবে, এখন কি খাবে, মিষ্টুর বাবার বাটিতেও সাজিয়ে নিয়েছি বাবাকে যে বাটিতে করে দেব। আর এইখানে বাবা চলে এসেছে, এখানে মালা এই যে পরিয়ে দিচ্ছে। বাবা তো বেশিক্ষণ দাঁড়াতে সময় পায় না, কারণ সকালের দিকে বাবা যাবে জমিতে। তা মিষ্টু এইখানে ফোঁটাটা দিয়ে দিচ্ছে, আর এই যে মিষ্টু তার বাবাকে ফোঁটা দিচ্ছে। আমি বললাম দাঁড়া তাহলে একটু ছবিও তুলে নিই ভালো করে, ভিডিও তো করছি। তো ওর বাবা এখানে ওকে খাইয়ে দিচ্ছে, তো বলছে না আমি খাবো না। আর আমি বলছি তাহলে তুমি তোমার বাবাকে খাইয়ে দাও। তো মিষ্টি খাওয়াতে যেও আবার এইখানে পাঁপড় নিয়ে নিয়েছে, ওর বাবাকে পাঁপড়টাই খাইয়ে দিয়েছে। মানে ভাত শুরু করে নে, পাঁপড় দিয়েই প্রথম শুরুটা করলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো তুমি, আর এইভাবেই আমাদের পাশে থেকো। সোনা কেমন রান্না হয়েছে বলো বাবা? কোনটা বেশি ভালো হয়েছে? মাংস তো তুই খাইস নিস, আরে কি করে দারুণ হলো, ভালো হয়েছে কি গো? হ্যাঁ থ্যাংক ইউ, ভালো হয়েছে রান্না। ঠিক আছে, খেয়ে নাও তাড়াতাড়ি। অতি সাধারণভাবেই জন্মদিনটা পালন করলাম। আমাকে মিষ্টুর বাবা দিতে এসেছে স্কুলেতে। এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন ব্লগ।